আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার খামারের ছুটির দিন ছিল। আজকে হচ্ছে আমি বাড়িতে চলে আসছি। গতকাল রাত্রে হচ্ছে ওদেরকে সব কাজ গুছাইয়ে দিয়ে আমি হচ্ছে চলে আসছি। কারণ হচ্ছে খামারে সবার হচ্ছে ছুটি আজকে মোটামুটি শেষ। সবাই চলে আসছে খামারে। যার কারণে হচ্ছে আমি হচ্ছে এই ফাঁকে একদিন ছুটি নিয়ে নিয়েছি। আমার ছুটি বলতে হচ্ছে আমি চলে আসছি বাড়িতে। আপনারা যারা হচ্ছে আমার ভিডিও যারা হচ্ছে রেগুলার দেখেন তারা জানেন হচ্ছে বাড়িতে হচ্ছে আমার 2টা গরু আছে এবং একটা ছাগল আছে এবং বেশ কিছু হচ্ছে মুরগি আছে এবং বাড়িতেও বেশ বেশ কিছু কাজ থাকে আমার এখানে হচ্ছে ঘাসের একটা প্রজেক্ট আছে। 2টা গরুর জন্য ঘাস লাগানো আছে আর হচ্ছে আমার একটা ছোট্ট সবজির প্রজেক্ট আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমি যখন খামারে থাকি মাঝে মধ্যে হচ্ছে বাসায় চলে আসি, বাসায় এসে এই কাজগুলো হচ্ছে আমি করে দিয়ে যাই। আর হচ্ছে আমার এখানে হচ্ছে ঘাস কাটার জন্য শুধু একজন লোক আছে, সে শুধু এসে আমার হচ্ছে ঘাস কেটে দিয়ে যায়। বাদ বাকি বাড়ির এই কাজগুলো হচ্ছে বাড়িতে যারা আছে তারাই হচ্ছে করে। তো আমি হচ্ছে আজকে ছুটি কাটাতে আসছি বাড়িতে। তো হচ্ছে আমার ছুটি বলতে হচ্ছে আমার আসলে কোনো ছুটি থাকে না। ছুটি হচ্ছে আমি হচ্ছে খামার থেকে বাড়িতে আসছি হচ্ছে ঈদের দিনে। আপনারা জানেন হচ্ছে আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়ে হচ্ছে খামারে চলে গেছিলাম। আবার ঈদের পরের দিন হচ্ছে আমাকে খামারে যেতে হয়েছে, কারণ হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে আমাদের খামারে হচ্ছে স্টাফ যারা ছিল ওদেরকে হচ্ছে ছুটি দেওয়া হয়েছিল। তো যার কারণে হচ্ছে ঈদের পরের দিনও হচ্ছে খামারে থাকতে হয়েছে। তো আজকে হচ্ছে ওরা সবাই চলে আসছে, যার কারণে হচ্ছে আমি হচ্ছে সন্ধ্যার পরে সব কাজ গুছাই দিয়ে হচ্ছে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে আসার পরে হচ্ছে আমার হচ্ছে বাড়ির যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে আমাকে করতে হয়, কারণ বাড়িতে আসলে আমাকে বসে থাকার কোনো অপশন নাই। আমার এই কাজগুলো হচ্ছে প্রতিনিয়তই করতে হয়, কারণ আমি যখন খামারে থাকি তখন খামারের ওই কাজগুলো করতে হয়, বাড়িতে যখন আসি তখন বাইরের এই কাজগুলো আমাকেই করতে হয়। তো বাড়িতে আসার পর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি হচ্ছে গরুর গোয়ালে ঢুকে পড়ছি। কারণ হচ্ছে গত 2 দিন হচ্ছে এই ঘরটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করা হয় নাই। শুধু হচ্ছে গোবরটা টান দিয়ে ফেলে দেওয়া হয়েছে আর হচ্ছে হালকা হচ্ছে গরুকে গোসল করায় দেওয়া হয়েছিল। গরুর ঘরটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করা হয় নাই, কারণ হচ্ছে যে ছেলেটা হচ্ছে ঘাস কাটে ওকে হচ্ছে যে বলবো ঘরটা পরিষ্কার করে দেওয়ার জন্য, ও হচ্ছে ছুটিতে ছিল। আর বাড়িতে হচ্ছে মা ছিল না, মা হচ্ছে নানা বাড়িতে চলে গেছিলো ঘুরতে। যার কারণে হচ্ছে এই ঘরটা হচ্ছে পরিষ্কার করার মতো কেউই ছিল না। যার কারণে হচ্ছে আজকে আমি আসার পরে ঘুম থেকে উঠে হচ্ছে গরুর ঘরে ঢুকে পড়ছি। এই ঘরটা হচ্ছে সুন্দর করে আজকে হচ্ছে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমি হচ্ছে আমাদের যে গরু হচ্ছে খাওয়ার যে পাত্রগুলো আছে এই পাত্রগুলো হচ্ছে 2 দিন ধরে পরিষ্কার করা হয় না। পানির যে পাত্রগুলো আছে, কারণ আমাদের হচ্ছে এই যে পানির যে ব্যবস্থা এই পানিতে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আয়রন থাকে। যার কারণে হচ্ছে এই পানিগুলো হচ্ছে 1 দিন 2 দিন হচ্ছে চলে গেলেই হচ্ছে এই পাত্রগুলো হচ্ছে মোটামুটি শ্যাওলা পড়ে যায়। আর এটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করা হয় গত 2 দিন, যার কারণে হচ্ছে আজকে এই জিনিসগুলো হচ্ছে আমাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। ঘরটা প্লাস হচ্ছে ওদের পানির পাত্র এবং খাওয়ার পাত্রগুলো হচ্ছে আজকে হচ্ছে আমি পরিষ্কার করে দেবো। যার কারণে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে এই কর্মযজ্ঞ লেগে পড়ছি। তো গরুগুলো হচ্ছে গত 2 দিন ভালোভাবে গোসল করানো হয়নি। ওদের শরীরের মধ্যে বেশ কিছু জায়গায় হচ্ছে ময়লা জমেছিল। আর যার কারণে হচ্ছে গরুগুলো হচ্ছে আজকে সুন্দর করে একদম ডোলে গোসল করে দিতে হবে। গরুর গায়ে হচ্ছে গোবর লেগেছিল বেশ কিছু জায়গাতে, এবং গরুর যে হচ্ছে খুরগুলো আছে পায়ের ওই গোড়ালিতে বেশ গোবর লেগেছিল। এই জায়গাগুলো হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, কারণ এই জায়গাগুলোতে হচ্ছে ময়লা যদি লেগে থাকে তাহলে পরবর্তীতে হচ্ছে এই জায়গাগুলো থেকে হচ্ছে সমস্যার সৃষ্টি হবে। যার কারণে হচ্ছে আমি সুন্দর করে ওদেরকে হচ্ছে ডোলে গোসল করাই দিলাম। তো আমার হচ্ছে ওদের গোসল করানো হচ্ছে মোটামুটি শেষের দিকে। গরু হচ্ছে গোসল করানো হয়ে গেছে, আমার হচ্ছে 2টা গরুই হচ্ছে আমি গোসল করাই দিছি। তো যতটুকু পারছি হচ্ছে গোসল করা দিচ্ছি। আর এই গরুগুলো হচ্ছে আমাকে বেশ কিছুদিন পরে পরে দেখে, তো যার কারণে হচ্ছে ওরা হচ্ছে আমাকে দেখে একটু ভয় পায়, একটু নড়াচড়া বেশি করে, একটু গুতাগুতি করতে আসে। আমি হচ্ছে 3 দিন 4 দিন পরে পরে হচ্ছে বাড়িতে আসি, যার কারণে হচ্ছে এই সমস্যাগুলো হয়। তো আমার হচ্ছে গরুগুলো গোসল করানো শেষ, আমি হচ্ছে এখন বাইরে চলে আসছি গরুর ঘরের বাইরে। ঘরটা হচ্ছে পরিষ্কার করা শেষ, গরুর ঘরের ফ্লোরগুলো হচ্ছে ডলে ডলে পরিষ্কার করে দিয়েছি। এখন হচ্ছে গরুর যে খাবারের পাত্রগুলো আছে এই খাবারের পাত্রগুলো হচ্ছে পরিষ্কার করব। এরপর হচ্ছে আমার ঘাসের জমি আছে, যে ঘাস এই গরুগুলোর জন্য যে ঘাসগুলো লাগানো হয়েছে ওই ঘাসগুলো দেখতে যাব, কারণ ওই ঘাসগুলো হচ্ছে গত 2 দিন হচ্ছে আমি দেখে গেছিলাম মোটামুটি হচ্ছে পানি দরকার ঘাসের খেতে, কিন্তু এখন হচ্ছে পানি দেওয়ার মতো ব্যবস্থা নাই। কারণ হচ্ছে আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমার এখানে হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থা একটু সমস্যা। তার কারণ হচ্ছে বাইরে যে মোটরগুলো ছিল ওই মোটরগুলো থেকেই হচ্ছে মাঝে মধ্যে পানি দিই, আর হচ্ছে বৃষ্টি হলে আল্লাহ যদি রহমত করে তাহলে হচ্ছে আমার ঘাসটা বেঁচে যায় এবং ঘাসটা সুন্দর হয়। যখন বৃষ্টি হয় মোটামুটি ভালো, ওই সিজনের ঘাসটাও অনেক সুন্দর হয়। তো ভাবতেছি সামনে হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে হচ্ছে বাড়িতে, যেহেতু আমি বড় ধরনের একটা ডেইরি খামার করতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে আমার ডেইরিতে হচ্ছে
পরীক্ষামূলকভাবে হচ্ছে এই প্রজেক্টটা করা হয়েছে বাড়িতে। কারণ ডেইরিতে আমার আগে কখনও কাজ করা হয় নাই, বা আমি কখনও ডেইরিতে ওরকমভাবে করি নাই। আমার হচ্ছে অভিজ্ঞতা খুব কম, যার কারণে হচ্ছে 2টা বকনা বাছুর দিয়ে শুরু করেছি ডেইরি খামার। এটা দিয়ে যদি আমি মোটামুটি মানে আমার কাছে মনে হয় যে আমি এই কাজগুলো করতে পারবো ডেইরি সেক্টরে, তখন হচ্ছে আমার চিন্তা ভাবনা আছে আমি হচ্ছে বাড়িতে একটা বড় ধরনের ডেইরি খামার করব। খামারের ওইখানে আসলে একসাথে এত কিছু হচ্ছে হবে না, কারণ হচ্ছে একটু জড়ানো পাল্টানো হয়ে যাবে। তার কারণ হচ্ছে ওইখানে হচ্ছে ফ্যাটেনিং থাকবে, আর হচ্ছে বাড়িতে হচ্ছে ডেইরি খামার, এরকম হচ্ছে চিন্তা ভাবনা আছে। তো আমি হচ্ছে ঘাসের জমিগুলো হচ্ছে সার দিতে হবে, আর হচ্ছে ঘাসের জমিগুলো হচ্ছে কিছু আগাছা আছে, এই আগাছা হচ্ছে পরিষ্কার করে দিতে হবে, কোবাই দিতে হবে। তো মোটামুটি আমার এই কাজ করতে করতে, গরুর খাবার দিতে দিতে এবং ঘরগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে। তো আমি হচ্ছে গোসল টোসল শেষ করে, তো আমার ছেলে আছে, মেয়ে আছে, আপনারা জানেন। তো ওদের সাথে হচ্ছে একটু ভালো কোয়ালিটি সময় স্পেন্ড করতেছিলাম, কারণ ওরা হচ্ছে ঈদের দিন এবং ঈদের পরের দিন হচ্ছে আমাকে ওইরকমভাবে পায় নাই। তো আমি হচ্ছে ওদেরকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি, যতটুকু ভালো সময় পাই আমি হচ্ছে ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তো ওদেরকে নিয়ে হচ্ছে আমি একটু ঘুরতেছিলাম। বাড়িতে কিছু আম গাছ আছে, যে ছোটো ছোটো আম গাছগুলোতে সুন্দর সুন্দর আম ধরছে, এবং হচ্ছে আমার যে সবজি গাছগুলো আছে, কিছু পোল্লা গাছ আছে, কুমড়া গাছ আছে, তো ওইগুলো হচ্ছে ওদেরকে নিয়েই দেখতে চাইছিলাম। হচ্ছে আমার কোলে একটা ছিল, আর হচ্ছে আমার ওয়াইফ ও হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল, ওর কাছে হচ্ছে একটা ছিল। তো আমরা হচ্ছে 4জন ঘুরতেছিলাম, মজা করতেছিলাম। তো ভালোই কাটলো আজকের দিন।